আসন্ন প্রতিষ্ঠা দিবসে কাদের সম্মানিত করছে লাল হলুদ? আগামী 1 আগস্ট ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। গত 1920 সালে এই দিনেই সুরেশচন্দ্র চৌধুরী, শৈলেশ বসু ও নশা সেন এই তিন পূর্বপুরুষের হাত ধরে পূর্ববঙ্গীয় আবেগের স্ফুলিঙ্গ থেকে জন্ম নিয়েছিল ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। শুরুর পথটা খুব একটা মসৃণ না হলেও সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় ক্লাব ফুটবলের অগ্রদূত হিসেবে উঠে এসেছিল লাল হলুদ শিবির। দেশীয় টুর্নামেন্টগুলির পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও ট্রফি জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে ময়দানের এই প্রধান। দেখতে দেখতে শতবর্ষ অতিক্রম করে 106 বছরের দোরগোড়ায় ইস্ট বেঙ্গল। বলাই বাহুল্য, অন্যান্য বছরগুলির মতো এবারও সাড়ম্বরে পালিত হতে চলেছে এই দিনটি, যেখানে পতাকা উত্তোলনের পাশাপাশি অন্যান্য বছরগুলির মতো এবারও বিভিন্ন বিভাগে সম্মানিত করা হবে কৃতীদের। কিন্তু এবার কাদের সম্মানিত করতে চলেছে মশাল ব্রিগেড? পূর্ব ঘোষণা অনুযায়ী এই বছর বর্ষসেরা ফুটবলার হিসেবে বানোয়ারিলাল মেমোরিয়াল সম্মান প্রদান করা হবে সৌভিক চক্রবর্তী ও মহিলা তারকা সৌমা গুগলেতকে। পাশাপাশি উদীয়মান প্রতিভা হিসেবে জীবন চক্রবর্তী মেমোরিয়ালে সম্মানিত হতে চলেছেন পিভি বিষ্ণু, যা নিঃসন্দেহে খুশি করবে সমর্থকদের। এছাড়াও লাল হলুদ কর্তৃক ভারত গৌরব সম্মানে সম্মানিত হবেন ভারতীয় হকি দলের প্রাক্তন তারকা PR শ্রীজেশ। সেই সাথে নশা সেন মেমোরিয়ালে সম্মানিত করা হবে আরেক প্রাক্তন খেলোয়াড় সত্যজিৎ মিত্রকে। জীবনকৃতি সম্মানে ব্যোমকেশ বসু মেমোরিয়ালে সম্মানিত হতে চলেছেন দলের প্রাক্তন অধিনায়ক মিহির বসু। পাশাপাশি বর্ষসেরা সাংবাদিক হিসেবে পুরস্কার পেতে চলেছেন ডক্টর পল্লব বসু মল্লিক। বর্ষসেরা আলোকচিত্রী হিসেবে সম্মানিত হতে চলেছেন উৎপল সরকার। বর্ষসেরা রেফারি হিসেবে পঙ্কজ গুপ্ত ও প্রতুল চক্রবর্তী। মেমোরিয়ালে সম্মানিত হতে চলেছেন করুণা চক্রবর্তী এবং কার্তিক ইন্দু। এছাড়াও ক্লাবের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে গোপাল বসু মেমোরিয়ালে সম্মানিত করা হবে কনিষ্ঠ শেঠকে। পাশাপাশি গতবারের বাংলার সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেন এবং ইন্ডিয়ান উইমেন্স লিগ জয়ী কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজকে সম্মানিত করা হতে চলেছে প্রদীপ কুমার ব্যানার্জি মেমোরিয়ালে। বেঙ্গল প্রাইড সম্মানে সম্মানিত করা হবে সঙ্গীতা বাঁশফোরকে। পাশাপাশি বিশেষ সম্মানে সম্মানিত করা হবে আরণ্যক ঘোষকে এবং সেরা সমর্থক হিসেবে স্বপন বল মেমোরিয়ালে সম্মানিত করা হবে ননী গোপাল বণিককে। এখন এই অনুষ্ঠানের দিকেই নজর থাকবে লাল হলুদ সমর্থকদের। কলকাতা 24/7.in।